হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি ফেরোজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে ছুটির দিন, রবিবার, কিন্তু আজকে ছুটির দিন বলে একটা দিন আমি পেয়েছি যে একটু সকালবেলা একটু দেরি করে উঠলেও চলবে, কিন্তু প্রিয়ার বাবা তো ডিউটি আছে। তো যাই হোক, আজকে তাড়াহুড়ো করে উঠেছি। আজকে সেটা লেটও হয়ে গেছে, অনেক উঠতে লেট হয়ে গেছে। উঠে নিয়ে ভাবলাম একটু মটরশুঁটি পুর করতে হবে, আর কচুরি তো হবে না, মানে এমনি পরোটার সাথেই হবে। তো তাড়াতাড়ি করে উঠে আবার ওই সবগুলো করলাম ব্রাশ করে। আর এদিকে দেখো, আজকে আর লাল চা খাওয়ার আর সত্যি সময় হয়নি। চাই বসিয়ে দিয়েছি একদম, এটাই একটু ভাবছি খেয়ে নেবো। তো লাল চাটা আসলে সকালে খাই, ওটা খেলে বেশ ভালো, টমলগুলো হয় না, কিন্তু আজকে আর সময় পেলাম না, দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো গুড়িয়ার বাবাকেও ব্রেকফাস্টটা দিতে হবে। এদিকে দেখো হচ্ছে এদিকে পুর ভরা পরোটা, পুর ভরা পরোটা এদিকে হচ্ছে। তো গুড়িয়ার বাবাকে আগে দিয়ে দেবো, তারপরে আবার অন্য কাজ করব। ক্যান্ডিকে দেখো, দেখছো, দেখো ওইখান থেকে গদিটাকে দেখো নামিয়ে, আর এ দেখো পুরো ছিঁড়ে দিয়েছে, দেখেছো? দেখো সব সময় জানো কত দেখবো, এ দেখো সব এগুলো দেখো, এরকম দেখো কাপড় পেতে, চাদর পেতে, নাইটি পেতে রেখেছি। কি করব বলো? এই দেখো এখানে চাদর পেতে দিয়েছি, সব তুলে দিয়েছি, জানো কুশন ওর জ্বালায় কুশনগুলো কোথায় রেখেছি দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো এইখানে রেখেছি কুশন। আর মানে সাজিয়ে আমার কোনো কিচ্ছু সাজিয়ে রাখার কোনো জো নেই, কোনো উপায় নেই। কি করব বলো? এই দেখো সব ঝাড়াঝাড়ি করলাম, করে হ্যাঁ পাতলাম, আর ওকে দেখো সব ছিঁড়ে দিয়েছে। দেখেছো কি কাণ্ড কারখানা করেছে? দেখো এই দেখো, কী রে ক্যান্ডি, উপর থেকে নিয়ে দেখো নিচে ওটার উপরে বসে গেছে, বসে এখন মনের সুখে ওটাকে এখন চিবাচ্ছে, টেনে টেনে ওটাকে ছিঁড়ে দেবে। দেখো টান। তো এই যে গুড়িয়ার বাবা দেখো কত মাছ এনেছে, এই যে কাতলা মাছ, তেলটা এই দেখো, দেখো তেল দেখো, দেখেছো তেলটা বেশ পরিষ্কার, পরিষ্কার না? হ্যাঁ দেখে নাও, পিত্তিগুলো গলে গেছে, সব দেখে নাও। হ্যাঁ, আর এই দেখো এখন এই মাছগুলো রান্না হবে বাসি পান্তার জন্য, সেই জন্য এতগুলো মাছ এনেছে। দেখো মাছগুলো এখন ধুয়ে নিই, তারপরে ম্যারিনেট করে নেবো। তো এই যে দেখো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, দেখে নাও। এইগুলো এখন কালকে রান্না হবে। কিছু মাছ তুলে দেবো, কিছু মাছ এখানে, হ্যাঁ তুলে দাও। আর এই যে দেখো, এই যে মুড়োগুলো একদিন মুড়ি ঘন্ট হবে। তো এই যে মুড়োগুলো আমার, এই যে স্নান হয়ে গেল, প্রতিমাও কাজ করে চলে গেছে, আর স্নান পুজো সব কিছুই করে নিলাম। আর এদিকে দেখো, তো আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি। আজকে রান্না হচ্ছে বিশেষ কিছু হয়নি আজকে সেরকম। এই যে দেখো ডিমের ঝোল হয়েছে, ডিমের অমলেট করে ঝোল হয়েছে। আর এই যে বেগুন ভাজা হয়েছে, আর একদিকে চাটনি হয়েছে, টমেটো, এই যে চাটনি হয়েছে, এই হয়েছে। তো সেই জন্য একটু ডাল বসিয়ে দিলাম, এটা আমি সেদ্ধ ডালটা বসালাম, আর বেগুন ভাজার সাথে খাওয়ার জন্য। আর যদি মেয়েরা এবারে বলে পাঁপড় ভাজা খাবো, তখন এবারে করে দিতে হবে। তো সেই জন্য ডালটা বসিয়ে দিলাম, একটু সেদ্ধ ডাল করে নিই। আর কিছু হয়নি আজকে। মাছ তো মেয়েরা খেতে পছন্দই করে না, সেই জন্য আর মাছ করালাম না। আর আমি আর মাছ একার জন্য আর কে মাছ করবে। এদিকে ভাতটাও দেখো ফুটে গেছে, ভাতটা এবারে অফ করে দেবো। আর এই যে দেখো ক্যান্ডির জন্য আজকে এই যে ফিশ, এই যে দেখো মাছ, কাতলা মাছ যেটা এনেছিল, আর এই যে দেখো কুমড়ো। আর এই ক্যান্ডির জন্য যে আমি যেটা করি সেটা হচ্ছে একদমই নুন হলুদ তেল এদের কিছুই এগুলো চলে না, এমনকি বেশি আনাজপাতিও এদেরকে দেওয়া চলে না। মানে আমার কাছে যেই ব্রিডটা আছে, এই বিগল, এটা তো বিগল, তো বিগলের আমি ব্যাপারে আমি বলছি, এদের আসলে ওই সব কিছু চলে না। এবার অন্য ব্রিডের আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এদেরকে তেল মশলা বা আনাজপাতি এসব অনেকেই যেমন ফল টল ওদের আমিও দিই না তা না, কিন্তু খুবই অল্প, ওদের ওসব চলেই না, খুব সাবধানে এদেরকে রাখতে হয়। আর দেখেইছো, নাহলে একটুকুতেই মানে শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য খুবই সাবধানেতে রাখতে হয়। তো ওই জন্য ওদের ফিশ দেবো বা চিকেন দেবো, যাই দিই না কেন, একদম শুধুই সেদ্ধ করে, জলে সেদ্ধ করে দিতে হয়। নুন হলুদ তেল কিছু চলে না, মশলাপাতি কিছুই না। তো খুবই সাবধানেই রেখেছি। আর এই চলো রান্না বাড়া এই যে হয়ে গেছে কমপ্লিট, ভাতটা এবারে অফ করে দেবো। আর সরস্বতী পুজো কালকে, তো কালকে সরস্বতী পুজোর কিছু কথা বলি। আমরা আসলে সরস্বতী পুজো আগে যখন রিয়া যখন
মানে কলেজে যখন পড়তো তখন সরস্বতী পুজো করেছি 3 বছর পর পর প্রতিমা এনেই করেছি। হ্যাঁ, তো আর এখন আর করা হয় না সরস্বতী পুজো। আর আমি ওই যেরকম ঘরে করি সেরকমই করি। তো আর বিয়ের আগের কথা একটু বলি। তো সরস্বতী পুজোয় কী বলো তো, বিয়ের আগের কথা বলছি, তখন আমার বাড়িতেই সরস্বতী পুজো কোনো প্রতিমা এনে হতো না। আমাদের একটা ফটো যেটা আছে, যেটা বাপের বাড়িতে যে ফটোটা আছে, ওই ফটোতে বাবাই পুজো করতো। তো আমার বাপের বাড়ি তো ব্রাহ্মণ, তো আমার বাবাই মানে প্রতি বছর আমার বাবা পুজো করতো। তো আমার বাড়িতেই পুষ্পাঞ্জলি দিতাম, তারপরে বেরোতাম শাড়ি ফাড়ি পরে সব বন্ধু বান্ধবের সাথে। তো একটা সত্যি কথা বলতে মজার ব্যাপার। তো এসব নিয়েও আমি বলবো, কথা বলবো। তো এইটুকুনি বললাম তোমাদেরকে, যে আগে যেটা বাবা করতো, তো সত্যি খুবই ভালো লাগতো, খুব আনন্দ হতো। সবাই সবাই আসতো আমাদের বাড়িতে অঞ্জলি দিতে। তো সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যায় সরস্বতী পুজো আসলেই। আর এখন এই যে বললাম, পরপর 3 বছর করেছিলাম, যখন রিয়া যখন স্কুল কলেজে যখন পড়ছিল সেই সময়কার কথা বলছি। এখন আর করা সত্যি হয় না, আর এখন তো হবেই না এই ক্যান্ডির জন্য। এখন এবছর বলছিল রিয়া, অনেক এবছর করার জন্য রিয়া জিদ করছিল, কিন্তু আমি বললাম না বাবা, ছেড়ে দে। কারণ আমার ঠাকুর ঘরটা তো তোমরা দেখেছো ভীষণই ছোট, মানে একজন ঢুকে গেলে আর মানে কারুর মানে ওখানে প্রবেশ করার মানে যাবে না। আর নিচেও যে করবো আমি ডাইনিংটাতেই করেছি 3 বছর পর পর। কিন্তু এখন তো আর হবে বলে মনে হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছ এখন ক্যান্ডিকে ভীষণ চঞ্চল, ভীষণ দুষ্টু। তো এখন এখন একদমই করা যাবে না, মানে তোমার ডাইনিংয়ে একদমই করা যাবে না। তো সেই জন্য আমি বললাম ছাড়, আবার তো সে করলে আবার সে পরপর ধরো 3 বছর করতেই হবে। আর এমনিতেও রিয়া এখন 1 বছর পর এখন কোথায় যাবে কোথায় না সেটা জানি না। তো একটা ধরো একার উপরে একটা অনেকটা চাপ পড়ে যায় যতই হোক। তো সেই জন্য আমি বললাম ছাড়ো, আর এখন আর করতে হবে না, এমনি অঞ্জলি দিয়ে দাও। সরস্বতী পুজো তো পাড়ায় পাড়ায় ঘরে ঘরেই হয়। তো যাই হোক, আর চলো তাহলে। তো আমি দেখো ডেলি ব্লগ যেহেতু আমি করি, তো আমার ডেলি ব্লগটা দেওয়ারই আমার ইচ্ছে থাকে, কিন্তু হয়তো মাঝে মাঝে কখনো হয়তো একদিন, হয়তো সপ্তাহে একটা দিন হয়তো মিস হয়ে গেলো, বা খুব শরীর খারাপ না হলে কিন্তু আমি কিন্তু ব্লগ করা একদমই কিন্তু ছাড়ি না। তো চলো দেখি, এখন এই টুকটাক কাজগুলো করবো, একটু ছাতেও যেতে হবে, কাপড়গুলো উল্টে পাল্টে দিই। আর কালকের কাপড়ও কিছু শুকায়নি, তো সেগুলোও দিয়েছি, তো প্রচুর কাপড় আমার হয়ে যায়। তো কাপড় নিয়েই আমার সব থেকে সমস্যা হয়, প্রতিদিন কাপড় কাচা, কাপড় তোলা, গোছানো, এই নিয়ে। দেখো বেল বাজছে, দেখি কে এলো। চলো পরে আসছি আবার। 2 বাজে, এই যে গুড়িয়ার জন্য আমি ভাত সার্ভ করে দিলাম। দেখো এই যে বেগুন ভাজা, এই যে ডিমের ঝোল, আর এই যে দেখো পাঁপড়ও ভেজে দিলাম, কারণ ওদের তো ডিমও পছন্দ নয়, সেজন্য যে পাঁপড়ও ভেজে দিলাম। তো আমি ওই যে বন্ধুরা নিয়ে নেবো। এইদিকে দেখো যে ক্যান্ডিকে দেখো জামা কাপড় পরেছি, তো বুঝতে পারে যে যাব। তো হ্যাঁ, এখন 7:30 বাজে। তো এই যে আমি রেডি হলাম, চণ্ডীদাস যাব, কিছু টুকটাক জিনিস কেনার আছে সেই জন্য। তো চলো তাহলে যাওয়া যাক। আজকে তো চণ্ডীদাসে ভালোই ভিড় থাকবে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে তাহলে কিনে নিয়ে আসি। আর এমনিতেও আমার 5 ফল কেনা হয়ে গেছে অলরেডি, গুড়িয়া বাবা কিনে নিয়ে এসছে। এই কিছু ওই খই মুরগি এসবগুলোই কিনতে যাব। তো চলো তাহলে যাবো। এই দেখো দরজাগুলো এসে দেখো দাঁড়িয়ে আছে, আমাদেরকে যেতে দেবে না বলে। চলো চলো আচ্ছা আচ্ছা নেজ নাড়ছে দেখো। হ্যাঁ দাঁড়াও, বেরোতেই তো পারবো না, এমন অবস্থা। ও বাবা রে, দেখছো ঘাই ঘাই করছে গো।
এখানে দেখো আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম, মানে মণ্ডপের ভেতরে। তো প্রবেশ করে দেখো এখানে সরস্বতী ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর। মুখখানা, মায়ের মুখ খুবই মিষ্টি, আর বেশ বড় সড়োই হয়েছে। দেখো সরস্বতী ঠাকুর প্রতিমাটা দেখো কতটা বড়, আর উপরে ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল, আশেপাশে ডেকোরেশনও ভালো ছিল। তো যাই হোক, মানে সব মিলিয়ে খুবই ভালো লাগলো আমাদের, গিয়ে বেশ ভালোই হলো। তো চণ্ডীদাসে গিয়েছিলাম একটা কাজের জন্য, তো যাই হোক প্রতিমা দর্শন করা হয়ে গেল। তো দেখো এখানে আর অনেকেই গেছিলো সেজে গুজে, সবাই গেছিলো, কিন্তু আমি তো আর জানি না, তো আমিও সেজে গুজে যাইনি। আমি একটা মানে কুর্তি পরেই চলে গেছিলাম। তো সবাই অনেকেই দেখলাম সব সেজে গুজেই এসেছে সব। হ্যাঁ, তো যাই হোক প্রতিমা দর্শন হয়েছে, সেটাই খুশির আর কিছু না। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একদম বাড়ির পথে রওনা দেব। চণ্ডীদাস থেকে চলে এলাম বন্ধুরা। বাপরে কি ভিড় ছিল চণ্ডীদাসে। আর কিছু এমনি না, কিছু এই টুকটাক জিনিসই কিনলাম। আর যাকে আজকে আবার দেখলাম যে প্রতিমা দর্শনও হলো, বেশ ভালো। এটা মানে জানতাম না, বেশ খুব ভালো লাগলো। বেশ বড় সড়োই করেছে দেখলাম প্রতিমাটা, এবারে প্রথম স্টার্ট হয়েছে ওখানে, ওখানে আগে হতো না। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।